প্রথম ধারাবাহিকের জনপ্রিয়তা, পড়াশোনা শেষ হওয়ার আগেই পা রাখা গ্ল্যামারের দুনিয়ায়। ধারাবাহিকের পর্দায় যাকে দর্শক চেনেন ফুলকি বলে, কেমন করে শুরু হয়েছিল তার অভিনয় সফর। দিব্যানী মণ্ডল থেকে ফুলকি হয়ে উঠতে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে এই নায়িকাকে। খ্যাতি পাওয়া যতটা সোজা, তাকে ধরে রাখা কি ততটাই কঠিন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ধারাবাহিকের গল্প। দিব্যানীকে ধারাবাহিকের হাত ধরে সবাই চিনলেও তার কাজ শুরু হয়েছিল একটি মিউজিক ভিডিওর হাত ধরে। ফুলকি বলছেন, ছোট থেকেই আমার বাড়ির সবার ইচ্ছা ছিল আমি সংস্কৃতি দুনিয়ার সঙ্গে যুক্ত থেকে কিছু করব। তবে আমার পরিবারের মানুষ যে অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত এমনটা নয়। মা, দিদা প্রত্যেকেই স্কুলের শিক্ষিকা। ছোটবেলা থেকেই বাড়িতে পড়াশোনার পরিবেশই পেয়েছি। তবে একবার একটি মিউজিক ভিডিওর জন্য নতুন মুখ খোঁজা হচ্ছিল। আমার মা নিজেই আমার ছবি পাঠিয়েছিলেন। সেই কাজটা আমি পেয়ে যাই। সেটাই আমার প্রথম অভিনয়। মিউজিক ভিডিওটা মুক্তির পরেই চ্যানেলের তরফ থেকে আমার কাছে ধারাবাহিকের অফার আসে। অনেকটা অল্প বয়স থেকেই শুরু করেছেন কেরিয়ার, পাশাপাশি পড়াশোনা করছেন ফুলকি। দিব্যানী বলছেন, আমি যখন ধারাবাহিক শুরু করি তখন কলেজের ফার্স্ট ইয়ার মাত্র। ধারাবাহিকের চাপে ইংরাজি অনার্স শেষ করতে পারিনি। ফিল্ম মেকিং নিয়ে পড়ার ইচ্ছা ছিল। ভেবেছিলাম থিয়েটারও শিখব, কিন্তু রোজ গিয়ে ক্লাস, ওয়ার্কশপ করার পাশাপাশি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা তো সম্ভব নয়। কিন্তু বাড়িতে পড়াশোনার পরিবেশ রয়েছে। আমি ভাবছি এখন ওপেন ইউনিভার্সিটি থেকে অনার্সটা শেষ করব। সেটাই আমার জন্য সুবিধাজনক। বাবা মায়ের খুব ইচ্ছে আমি অন্তত অনার্সটা শেষ করি। বাড়ি মুর্শিদাবাদে, কর্মসূত্রে কলকাতায় এসে থাকা। দিব্যানী বলছেন, কলেজে পড়ার সময় থেকেই আমি কলকাতায় চলে আসি। আমার মামা মামি ছবির দুনিয়ার সঙ্গে যুক্ত, পড়াশোনা করেছেন এটা নিয়ে। অনেকে তাই ভেবেছিলেন আমি পরিচালনা নিয়ে পড়ব, কিন্তু ফুলকির অফারটা আমার জীবনের গতিপথই বদলে দিল। এখন মনে হয় অভিনয়ের মধ্যেই নিজেকে খুঁজে পাই। এখানে বাবা আমার সঙ্গে বেশি থাকে, মা চাকরির জন্য আসতে পারেন না বেশি। থ্যাংক ইউ so much for watching. Subscribe our channel and press the bell icon for more updates.